নওগাঁর ধামইরহাট থানায় হেফাজতে থাকা অবস্থায় ট্রাঙ্কের তালা ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 17 জুন দিবাগত রাত 4:30টার দিকে থানা হাজতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার জানান, আমরা কিন্তু সবগুলো প্রশ্নপত্র উদ্ধার করতে পেরেছি। 50টি প্রশ্নের 50টিই পেয়েছি। আমরা কিন্তু সবগুলো প্রশ্ন পেয়েছি। বান্ডিলে 50টা প্রশ্ন ছিল, 50টা প্রশ্নই আমি পেয়েছি। এখন ওখানে একটা আসামি রাখা ছিল, আসামি বান্ডিলটা খুলে প্রশ্নগুলো কয়েকটা ছিঁড়েছে আর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো এইটা সে চুরির উদ্দেশ্যেই করে থাকতে পারে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে। আমরা তদন্ত করছি, তদন্তের রিপোর্টের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা। উপজেলা নির্বাহী বলেন, আমি সর্বপ্রথম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। এখন এটির তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। সেটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি প্রথমে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসককে জানাই, সেটা পরবর্তীতে বোর্ডে জানাই। হ্যাঁ, বিষয়টা আমি অবগত আছি। আচ্ছা, আমার পদক্ষেপ কিছু নাই, আমি এটা আমার ঊর্ধ্বতনকে জানিয়েছি, তারপরে সেটা বোর্ডে জানিয়েছেন স্যাররা, ওনারা তদন্ত কমিটি গঠন করেছেন। এখনো তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন। এই বিষয়টুকুই আমি বলতে পারবো, তারপরে আর কি এটা আমি এখন আমি জানি না।